তাহলে সমান্তরাল সরলরেখার ওয়ান শট এমসিকিউ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় সমান্তরাল সরলরেখায় যত ধরনের এমসিকিউ আছে সবগুলোর সমাধানে চলে যাব। তাহলে প্রথমেই এক নম্বরে কি বলা আছে, জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় তাদেরকে আমরা কি বলি? জ্যামিতিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তাদেরকে আমরা বলি প্রতিজ্ঞা। কি বলি? প্রতিজ্ঞা। আর যা করতে হয় তাকে কি বলা হয়? অঙ্কন। আর যুক্তি দ্বারা অঙ্কনের প্রমাণকে কি বলা হয়? প্রমাণ। আর সাধারণ নির্বাচনে কি থাকে? সাধারণ নির্বাচনে থাকে প্রশ্নের সহজ সাবলীল বা সরল ভাষায় বর্ণনা, তাই কি না? তাহলে যে সকল বিষয়ের আলোচনা জ্যামিতিতে করা হবে তাদেরকে আমরা কি বলবো? প্রতিজ্ঞা বলবো। তারপরে বলছে যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা কোথায় করা হয়? যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই হলো প্রমাণ। যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করাকে আমরা কি বলি? প্রমাণ বলি। কথা বোঝা গেছে? তারপরে যাও, যে প্রতিজ্ঞায় কোনো তো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে কি বলা হয়? তাকে উপপাদ্য বলা হয়। কথা বুঝছো? তাহলে প্রমাণগুলো কি? উপপাদ্য। আর অঙ্কনগুলো কি? সম্পাদ্য। কথা বোঝা গেছে? তাহলে এখন যে পরেরটায় যদি যাও, উপপাদ্যের যে অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? সাধারণ নির্বাচন। সরলভাবে উপপাদ্যের বিষয়টি ব্যাখ্যা করাকে আমরা কি বলি? সাধারণ নির্বাচন। আর বিশেষ নির্বাচনে কি বলা হবে? বলো। বিশেষ নির্বাচনে কি থাকে? প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন এবং সেটার ব্যাখ্যাটা থাকবে বিশেষ নির্বাচনে। আর কি অঙ্কনে থাকবে? প্রমাণের সুবিধার জন্য এক্সট্রা যে জিনিসগুলো আমরা সংযোগ করি সেই জিনিসগুলো থাকে কোথায়? অঙ্কনে। আর প্রমাণে কি থাকে? যথার্থতা, লজিক ব্যবহার করে আমরা প্রমাণগুলো করে থাকি। ওকে, তারপরে যাবা, উপপাদ্য থেকে যে এক বা একাধিক নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদেরকে কি বলে? তাদেরকে আমরা অনুসিদ্ধান্ত বলি। কি বলি? অনুসিদ্ধান্ত বলি। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও, সম্পাদ্যে যা দেওয়া থাকে তাকে কি বলে? সম্পাদ্যে যা দেওয়া থাকবে তাকে আমরা উপাত্ত বলি। কি বলি? উপাত্ত বলি। কথা ক্লিয়ার? যা কিছু দেয়া থাকে সম্পাদ্য সেইগুলোকে আমরা কি বলি? উপাত্ত বলি। তারপরে যদি যাও, সম্পাদ্যে যা করণীয় তাকে কি বলে? অঙ্কন। সম্পাদ্যে যা করণীয় তাকে কি বলা হয়? তাকে আমরা অঙ্কন বলে থাকি। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও, সম্পাদ্যে কয়টি অংশ? সম্পাদ্যে কয়টি অংশ? তিনটি। কি কি? অঙ্কন, প্রথমে যাবে কি? উপাত্ত, তারপরে অঙ্কন, আর লাস্টে কি থাকবে? প্রমাণ। কথা বুঝছো? তাহলে সম্পাদ্যের কয়টা অংশ? তিনটি অংশ। মনে থাকবে? তারপরে যদি যাও, বৃহত্তর এর সাংকেতিক চিহ্ন কোনটা? তাহলে আমরা বৃহত্তর অথবা ক্ষুদ্রতর অলওয়েজ মনে রাখবো প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক। প্রথমটা ছোট হলে সেই চিহ্নটাকে বলবো ছোট, প্রথমটা বড় হলে কি সেটাকে বলবো বড়। এটা কনফিউশন লাগে। যদি যার দিকে হা করা থাকবে সেটাকে ধরবা কি? বড়। প্রথমটার দিকে যদি হা করা থাকে তাহলে কি হবে? বড় চিহ্ন। দ্বিতীয়টার দিকে হা করা থাকলে কি হবে? ছোট চিহ্ন। কথা বুঝছো? তাহলে এখানে এই চিহ্নটা মানে কি? প্রথমটা বড়, দ্বিতীয়টা ছোট। তাহলে এই চিহ্নটাকে কি বলা হয়? বড় চিহ্ন বলা হয়। বড় চিহ্ন বলা হবে। তাহলে এখন খেয়াল করো, যার দিকে এরকম মাথাটা থাকবে সে বড়। প্রথমটার দিকে থাকা মানে কি? এই চিহ্নটার নাম বড়। আর এরকম থাকা মানে কি? কার দিকে হা করছে? প্রথমটার দিকে তীর চিহ্ন আছে না? তাহলে প্রথমটা যদি ছোট হয় এই চিহ্নটার নাম হবে ছোট। প্রথমটা যদি বড় হয় তাহলে কি হবে? চিহ্নটার নাম হবে বড়। কথা ক্লিয়ার? তাহলে কে বড় এখানে বলো? বড় চিহ্ন হচ্ছে এটা, বৃহত্তর বা বড় চিহ্ন। তারপরে যাবা, সমান্তরালের কোনটা? সমান্তরাল চিহ্ন কোনটা? এই চিহ্নটা, দুইটা টান মানে সমান্তরাল। এখন বলো তো এই চিহ্নটা মানে কি? বড় চিহ্ন, বৃহত্তর। এই চিহ্নটা মানে কি? সর্বসম। কি
কি চিহ্ন? সর্বসম। আর এটা মানে কি? ক্ষুদ্রতর চিহ্ন। কি চিহ্ন? ক্ষুদ্রতর। কথা বুঝে গেছে? আমি যদি পরেরটায় যাই, এই চিহ্নটা মানে কি বোঝায়? এই চিহ্নটা মানে কি? যেহেতু। আর এটা মানে যেহেতু চিহ্ন। আর এই চিহ্নটা মানে কি? সুতরাং। প্রমাণের কোনো চিহ্ন নাই। সর্বসম মানে কি? সর্বসম মানে উপরে এরকমভাবে দেওয়া হবে, সমান চিহ্নের উপরে। কথা বোঝা গেছে কিনা? আমি যদি পরেরটায় যাই, এই চিহ্নটা কি নির্দেশ করে? কি নির্দেশ করে? বৃত্ত। তাহলে এই চিহ্নটা হচ্ছে বৃত্ত চিহ্ন। বিন্দু মানে কি? একটা ফোঁটা। আর সর্বসম মানে কি? এরকম মাথার মধ্যে চিহ্ন থাকবে। আর সুতরাং মানে কি? এটা। কথা বোঝা গেছে কিনা? তাহলে আমি যদি অতএব বা সুতরাং, সর্বসম চিহ্ন নিচের কোনটি বলো? গ নাম্বার। খুবই সহজ না? তারপরে যদি যাও, এটা কি চিহ্ন? কি চিহ্ন? লম্ব চিহ্ন, তাই না? যখন একটা টিকে উল্টায় দিবা, এই চিহ্নটার নাম কি? লম্ব চিহ্ন। তাহলে এই ত্রিভুজ চিহ্ন কি? ছোট এরকম একটা ত্রিভুজ থাকে। কোণ চিহ্ন কেমন? এরকম ভাবে থাকে কোণ। আর সমান্তরাল মানে কি? এরকম, তাই না? চিহ্নগুলো মনে আছে না? তারপরে যদি যাও, সম্পাদ্যের ক্ষেত্রে কোনটা কোনটা সত্য বলো? যা দেওয়া থাকে তাই কি? উপাত্ত। সত্য না মিথ্যা? উপাত্ত সংজ্ঞাই হচ্ছে এটা। যা দেওয়া থাকে তাকে কি বলি? উপাত্ত বলি। যা করণীয় তাই অঙ্কন। সত্য। যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভরতা যাচাই হলো অঙ্কন, এটা মিথ্যা কথা। এটা হচ্ছিল কি? প্রমাণ, তাই কি না? তার মানে 1 আর 2 সঠিক, 3 নাম্বার কি? সঠিক না। কেন সঠিক না বুঝছো? কারণ যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভরতা যাচাইকে আমরা কি বলি? প্রমাণ বলি। তাহলে অ্যান্সার হবে কোনটা? 1 আর 2। কত? 1 আর 2। আমি যদি পরের প্রশ্নে যাই, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। সাধারণ নির্বাচনে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয়। সত্য কথা, কারণ সাধারণ নির্বাচনে সরল ভাষায় বর্ণনা থাকবে প্রশ্নটির। তারপরে কি আছে? বিশেষ নির্বাচনে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয়। এটাও সত্য। উপপাদ্যে অঙ্কনের প্রয়োজন হয় না। এটা কি সত্য? এটা মিথ্যা কথা, কারণ উপপাদ্যের 4টা অংশ। কয়টা অংশ? 1 নাম্বার সাধারণ নির্বাচন, 2 নাম্বার কি? বিশেষ নির্বাচন, 3 নাম্বার অঙ্কন, আর 4 নাম্বারে কি থাকে? প্রমাণ, তাই কি না? তাহলে অবশ্যই অঙ্কনের প্রয়োজন হয়। সব ক্ষেত্রে নাও হতে পারে। যদি এক্সট্রা কোনো বাহুকে যোগ করতে হয়, সেগুলো আমরা কোথায় করি? অঙ্কনে করি। তাহলে অ্যান্সার কোনটা হবে? 1 আর 2। কত? 1 আর 2। আমি যদি পরের প্রশ্নে যাই, জ্যামিতিতে সমান্তরালের সাংকেতিক চিহ্ন কি? এটা সত্য না মিথ্যা? সত্য। লম্বের চিহ্ন কোনটা? এটা সত্য। সুতরাং এর সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা। তাহলে সত্য কোনটা? 3টাই সত্য, সবগুলোই। কথা ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, ইজি না সহজ? আচ্ছা, খেয়াল করো, এই চিহ্নটার নাম কি বলো? এই চিহ্নটা মানে কি? এই চিহ্নটা লম্ব, আর এই চিহ্নটা বৃত্ত, তাই কি না? তাহলে এখন যদি যাই, বড় বোঝাতে কোনটা ব্যবহার করা হবে? প্রথমটা। পরেরটায় যদি যাও, 2 রেখা পরস্পর লম্ব বোঝাতে কোনটা ব্যবহার করা হবে? গ। পরেরটা বৃত্ত বোঝাতে কোনটা? ঘ নাম্বারটা হচ্ছে বৃত্ত, তাই কি না? আমি যদি পরের প্রশ্নে যাই, কোনো সমান্তরাল ইয়া সরল রেখা 2 বা ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে, তবে তাকে কি বলা হয়? ছেদক। কারণ 2টা সরল রেখা আছে, 2 বা ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করছে। যে রেখাটা ছেদ করে তাকে কি বলা হয়? ছেদক বলা হয় না? এই বিন্দুতে আর এই বিন্দুতে ছেদ করেছে, তাই 2টি রেখাকে যখন আরেকটা রেখা ছেদ করে, তখন সেই রেখাটাকে আমরা বলি কি? ছেদক। তারপরে কি আছে দেখো, 2টি সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে মোট কয়টি কোণ তৈরি হয়? 2টি সরল রেখা আছে এরকম, এই একটা রেখা তাদেরকে ছেদ করেছে, মোট কয়টা কোণ তৈরি হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টা কোণ সেখানে তৈরি হয়। কয়টা কোণ? 8টা। কথা বুঝে গেছে কিনা? 2টা সমান্তরাল 2টা রেখাকে আরেকটা রেখা ছেদ করলে মোট 8টা কোণ তৈরি হবে। তারপরে যদি যাও, 2টি রেখাকে একটি রেখা ছেদ করলে কয় জোড়া অনুরূপ কোণ পাওয়া যায়?
4 জোড়া। কারণ একটু আগে দেখছো দুইটা রেখাকে ছেদ করছে, এটার অনুরূপ কোণ কোনটা? এটা। দুইটা সমান্তরাল রেখাকে আরেকটা রেখা ছেদ করলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণকে কি বলি আমরা? অনুরূপ কোণ না? তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, 1 জোড়া। এটার অনুরূপ কোণ কোনটা? এটা, তাই কি না? আবার নিচের এটার অনুরূপ কোণ কোনটা? এটা। এটার অনুরূপ কোণ কোনটা? এটা। তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলোকে কি বলি আমরা? অনুরূপ কোণ। তাহলে কয় জোড়া অনুরূপ কোণ তৈরি হয়? 4 জোড়া। কয় জোড়া? 4 জোড়া। জোড়া মানে কি? দুইটা দুইটা করে জোড়া। মোট 8টা কোণ তৈরি হয়, তার মধ্যে 4 জোড়া অনুরূপ কোণ। কয় জোড়া? 4 জোড়া। কারণ তোমার বিয়ে দেখো সবার প্রথম পেজেই বইয়ের উপরে এই সমান্তরাল রেখা দেয়া আছে, আছে না? দুইটা রেখাকে আরেকটা সেট করেছে। তারপরে দেখো অনুরূপ কোণের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক যদি ছেদকের বিপরীত পাশে উৎপন্ন, এটাকে বলা হয় একান্তর কোণ। সরল রেখা দুইটির মধ্যে অবস্থিত, শীর্ষবিন্দু আলাদা, একই শীর্ষবিন্দু। কোনটা হবে? অনুরূপ কোণের শীর্ষবিন্দু দুইটা আলাদা। কথা বুঝছো? আরেকটা কি আছে পরেরটা যদি যাও, একান্তর কোণের ক্ষেত্রে কোণদ্বয় কি হয়? একান্তর কোণ কাকে বলে? দুইটা রেখাকে যখন আরেকটা রেখা ছেদ করে এই ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে আমরা একান্তর কোণ বলি না? বলি কি না? তাহলে একান্তর কোণের ক্ষেত্রে ছেদকের একই পাশে উৎপন্ন হবে না, এক ছেদকের একই পাশে উৎপন্ন কোণকে কি বলি? অনুরূপ কোণ। তারপর কি হবে? ছেদকের বিপরীত পাশে অবস্থিত, এটা হচ্ছে কি তোমার অ্যান্সার। ছেদকের কোন পাশে অবস্থিত? বিপরীত পাশে অবস্থিত। কথা বুঝে গেছে? আচ্ছা, তারপরে যাবা এই চিত্রে ছেদক কোনটা? এই দুইটা কি সমান্তরাল না? এটা কি তাদের ছেদক? ছেদক হবে কে? PQ। অ্যান্সার কত? PQ। কথা বুঝে গেছে? দ্রুত অ্যান্সার করবে। তারপরটা, দুটি রেখাকে একটি রেখা ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলোর বৈশিষ্ট্য কি? ছেদকের বিপরীত পাশে অবস্থিত, অনুরূপ কোণ বিপরীত পাশে অবস্থিত, একই পাশে উৎপন্ন। ছেদকের একই পাশে অবস্থিত, শীর্ষবিন্দু কি হবে? আলাদা হবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে 2 আর 3। কথা বোঝা গেছে কিনা? আলাদা আলাদা বিন্দুতে তারা তৈরি হয় না, তাহলে শীর্ষবিন্দু আলাদা। এটা থেকে বলো চিত্রে দুইটি রেখাকে একটি রেখা P ও Q বিন্দুতে ছেদ করেছে। এই একটা রেখা আছে, এই আরেকটা রেখা আছে। এই রেখাটা তাদেরকে কি P এবং এই বিন্দুটা P, এই বিন্দুটা Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন বলো তো কোনটা কোনটা সঠিক? অন্তস্থ কোণ কে কে? বলো। অন্তস্থ কোণ মানে কি? ভেতরের দিকের কোণ। দুইটা রেখার মাঝে যে 4টা কোণ আছে তাদেরকে আমরা কি বলি? অন্তস্থ কোণ বলি না? তাহলে এই 3 নাম্বার কোণটা অন্তস্থ কোণ, 4 নাম্বারটা, 5 নাম্বারটা আর কত 6 নাম্বারটা। এরা কি দুইটা রেখার মাঝে আছে না? তাহলে এই দুইটা কোণকে বলা হয় অন্তস্থ কোণ। তাহলে এটা কি সত্য? বহিস্থ কোণ মানে কি? এই দুইটা রেখার বাইরে যারা আছে তাদেরকে কি বলি আমরা? বহিস্থ কোণ বলি না? তাহলে বহিস্থ কোণ কে কে এখানে বলো? বহিস্থ কোণ হচ্ছে 1, 2, 7, 8। তার মানে এটাও কি সত্য। এখন বলো অন্তস্থ একান্তর কোণ জোড়া কোণ 3, কোণ 3-এর অন্তস্থ কোণ কত? এই কোণের 3 কোণের অন্তস্থ কোণ কি? ছেদকের বিপরীত পাশে যাবা, 3-এর কত? 6 আর 4-এর কত? 5। তাহলে একান্তর কোণ কি সঠিক না? কারণ এই ছেদকের বিপরীত পাশে 3-এর উল্টা দিকে কে আছে? 6 আর 4-এর উল্টা দিকে কত? 5। তাহলে ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে কি বলি আমরা? একান্তর কোণ বলি না? তার মানে এখানে কোনটা সঠিক? 3টাই সঠিক। কোনটা? 3টাই। কথা বুঝছো কিনা? ক্লিয়ার আব্বু সবাই? আমরা যদি পরের প্রশ্নে যাই, বলো এখানে চিত্র অনুযায়ী অন্তস্থ কোণগুলো নিচের কোনটি? বলো, দ্রুত বলবে। অন্তস্থ কোণ কে কে? 3, 4, 5, 6। কোথায় আছে? 3, 4, 5, 6। খ নাম্বারটা হবে অ্যান্সার। আমি যদি পরের প্রশ্নে যাই, চিত্র অনুযায়ী বহিস্থ কোণগুলো কোনগুলো? বলো বহিস্থ কোণ কে কে? কে কে? 1, 2, 7 আর 8। এই কোণগুলোকে বলা হয় কি? বহিস্থ কোণ। কথা বুঝছো? আমি যদি পরের প্রশ্নে যাই, এটার ক্ষেত্রে ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণ জোড়া কে কে?
ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণ কে কে বলো? 3 হবে আর 4 হবে। অন্তস্থ কোণ বলছে, একই পাশে অন্তস্থ কোণ জোড়া কে কে? 3 আর 5। তাহলে এখানে কি 3 আর 5 একই পাশে আছে না এই ছেদকের? তাহলে 3টা কোণকে কি বলা হবে? 3 আর 5 হচ্ছে অন্তস্থ কোণ জোড়া। এখন বলো, দুইটি সরল রেখা কোনো ছেদবিন্দু না থাকলে তাদের কি বলে? দুটি সরল রেখার কোনো ছেদবিন্দু না থাকলে তাদেরকে কি বলা হয়? পরস্পর ছেদী না, সমান্তরাল, ছেদক, অসমান্তরাল রেখা। তাহলে না, দুইটি সরল রেখার কোনো ছেদবিন্দু নাই, তার মানে কি এরকম ভাবে গেছে? তাহলে অবশ্যই তারা কি হতে হবে? সমান্তরাল হতে হবে। আর সমান্তরাল বাদে যত রেখা আছে তারা একটা না একটা বিন্দুতে যেয়ে কি করবে? ছেদ করবে। কথা বুঝছো? তাহলে দুইটি রেখার কোনো ছেদবিন্দু না থাকলে তারা কি হবে? সমান্তরাল রেখা হবে। কথা বুঝছো? তারপরে যাবা, দুটি সমান্তরাল সরল রেখার মধ্যকার দূরত্ব কেমন? দুটি সমান্তরাল রেখা আমরা কাকে বলি? দুটি রেখার লম্ব দূরত্ব যদি সমান হয় তাহলে তাদেরকে কি বলি আমরা? সমান্তরাল রেখা বলি না? তাহলে দুটি রেখার লম্ব দূরত্ব সব সময় সমান হবে। কথা বুঝছো? তাহলে রেখা দুইটাকে কি বলবো আমরা? সমান্তরাল বলবো। কি বলবো? সমান্তরাল। কথা ক্লিয়ার? তারপরে দিয়ে কি রয়েছে? দুটি সমান্তরাল রেখা ও তাদের ছেদকের কয়টি প্রধান ধর্ম আছে? কয়টি? 3টি। কথা বুঝে গেছে? তারপরে কি আছে বলো? চিত্রে অন্তস্থ একান্তর কোণ জোড়া নিচের কোনটি? অন্তস্থ একান্তর কোণ কে কে? সি এর একান্তর কোণ কি? কিউ না? আর ডি এর অন্তস্থ কোণ একান্তর কোণ কত? পি। তাহলে সি এর একান্তর কোণ কত? কিউ। তাহলে এটা রাইট। কথা বুঝছো কিনা? পরেরটা কি হবে বলো? এখানে দেয়া আছে ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করো। এই রেখা আর এই রেখাটা কি? সমান্তরাল বলে দিছে না? এবং এটা কি তাদের ছেদক? তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণ দুইটা কি হয়? সমান হয়, কারণ এদেরকে আমরা কি বলি? একান্তর কোণ বলি না? তাহলে এখান থেকে তুমি কি পাবা? 2x - 1 সমান সমান কত? 95। তাহলে বা পরের লাইনে কি হবে? 2x সমান সমান কত? 95 + 1। এই একটাকে ডান পাশে নিয়ে যাবা। বা x = কত? 96 ডিভিশন কত? 2। অতএব x = কত হবে? 48। অ্যান্সার কত? অ্যান্সার হবে 48 ডিগ্রি। এই অঙ্কটা আসবে এরকম, প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কথা বুঝছো? একান্তর কোণ দুইটা সমান, এই কোণ আর এই কোণটা সমান। এই দুইটা কোণকে সমান ধরলে কার মান আসবে? x এর মান বের হয়ে আসবে না? আর x এর মানই তো তোমাকে বের করতে বলছে। পরেরটা দেখো, AB ও CD পরস্পর সমান্তরাল, EF তাদের কি ছেদক? তাহলে AB আর CD দুটি সমান্তরাল রেখা নিয়ে নাও। এটা কি তাদের ছেদক? এটা কি A ধরলা, এটা কি B ধরলা, এটা কি C আর এটা কি D? ওকে, EF তাদের ছেদক। কোণ DQP সমান সমান কত? 80 ডিগ্রি। তাহলে ধরলা এটা E, এটা কত? F। এখন DQP মানে কি? D এই বিন্দুটা হচ্ছে Q আর এই বিন্দুটার নাম কি? P। ধরলাম EF রেখাটা এই দুইটা রেখাকে P আর Q বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এখন বলছে এই কোণটা কত ডিগ্রি? DQP মানে কি এই কোণটা না? এই কোণটা 80 ডিগ্রি। তোমাকে এখন বের করতে বলছে কোনটা? BPQ। BPQ এই কোণটা বের করতে বলছে। কথা বুঝছো? তাহলে এখন খেয়াল করো তো, এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ না? আর অনুরূপ কোণ দুইটা কি হয়? সমান্তরাল হলে সমান হয়। তাহলে এটা 80 হলে এই কোণটা কত হবে? 80 ডিগ্রি। তাহলে এই পুরা কোণটা কত জানা আছে? 180 না? কারণ এটা একটা সরল কোণ। তাহলে 180 থেকে যদি আমি 80কে বাদ দেই তাহলে কার মান আসবে? BPQ এর মান আসবে না? আর BPQ এর মান কত হবে তাহলে? 100 ডিগ্রি। কত ডিগ্রি? 100 ডিগ্রি। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝছো? অনুরূপ কোণ দিয়ে এটা বের করবা, আর এই কোণটা আর এই কোণটার যোগফল 180।
তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস 100 ডিগ্রি, তাহলে অ্যান্সার চলে আসবে। কথা বুঝছো? তারপরে যাও তো, এবি আর সিডি কি সমান্তরাল, কোন এক্স এর মান বের করো। এবি আর সিডি সমান্তরাল বলেছে, তাহলে দেখো তো এইটা যদি ছেদক হয় তাহলে ছেদকের এক্স এর দিকে কে আছে, একই পাশে জেড আছে না, তাহলে এক্স এর একান্ত অনুরূপ কোণ কত, জেড। এক্স এর অনুরূপ কোণ কোনটা, জেড, আর ও অনুরূপ কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। কথা বুঝছো কি না আব্বু, বুঝছো? তারপরে যাও, আমাদের দেখো এখানে দেয়া আছে কোণ 6 এর বিপ্রতীপ কোণ বের করতে বলছে। কোণ 6 এর বিপ্রতীপ কোণ কোনটা বলো? কোন 7? বিপ্রতীপ কোণ হচ্ছে 7, কারণ দুইটা রেখা যখন ক্রস আকারে ছেদ করে, একটা কোণের উল্টা দিকের কোণটাকে কি বলি আমরা, বিপ্রতীপ কোণ বলি না? তাহলে কোণ 6 এর বিপ্রতীপ কোণ কত, কোণ 7, কত, কোণ 7, তাহলে উল্টা দিকে যেটা আছে সেটা। কথা ক্লিয়ার, বুঝে গেছে? একটা কোণের বিপরীত পাশে যে কোণ তৈরি হয় তাকে আমরা বিপ্রতীপ কোণ বলি না? দুইটা রেখা ছেদ করেছে, তাহলে দেখো এই কোণটার বিপ্রতীপ কোণ বের করতে বলছে, তাহলে এটার উল্টা দিকে কে আছে, 7 নাম্বার কোণ না? তাহলে এটার উল্টা দিকের কোণটাই হবে তার বিপ্রতীপ কোণ। কথা ক্লিয়ার? তারপরে দিয়ে কি রয়েছে দেখো, দুইটা সমান্তরাল রেখা এবি আর সিডি, পি কিউ কি তাদের ছেদক না? তাহলে এখন খেয়াল করো তো, তোমাকে বলেছে কোণ এক্স প্লাস কোণ ওয়াই এর মান কত। তাহলে এখন দেখো ছেদকের একই পাশে উৎপন্ন কোণ দুইটা কি হয়, অনুরূপ কোণ হয় এবং সমান হয়। তা দেখো এই রেখাটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা উপরের দিকে তৈরি হয়েছে, এখানেও সেম দিকে এটা তৈরি হয়েছে না? এটা এক্স হলে এটা কত হবে, এক্স। তাহলে এই দুইটা কোণের যোগফল কত হবে, একটা সরল কোণ। সরল কোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে কোণ এক্স প্লাস কোণ ওয়াই মানে কত হবে, 180 ডিগ্রি হবে। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার আমো? তারপরে কি আছে দেখো, আমরা যদি যাই এখানে দেখো দুইটা রেখা আছে, এটা কি তাদের ছেদক না? তাহলে ছেদকের কোনটা কোনটা সত্য এখান থেকে বলো। এই কোণ এক্স এর অনুরূপ কোণ কোনটা, কোণ ওয়াই। কোণ এক্স এর বিপ্রতীপ কোণ কোনটা, কোণ এক্স এর অনুরূপ কোণ জেড, আর বিপ্রতীপ কোণ কত, ওয়াই। তাহলে এক নাম্বারটা কি সত্য, কোণ এক্স এর ওয়াই বিপ্রতীপ কোণ হচ্ছে ওয়াই, সত্য। কোণ ওয়াই ও জেড পরস্পর একান্তর কোণ, এটাও সত্য, কারণ বিপরীত পাশে আছে ছেদকের, এই পাশে এটা আর বাম পাশে এটা। তারপরে কি আছে, কোণ ওয়াই ও জেড পরস্পর অনুরূপ কোণ, মিছা কথা। কারণ কি, এক্স এর অনুরূপ কোণ হচ্ছে জেড, আর ওয়াই আর জেড এর মধ্যে সম্পর্ক কি, একজন আরেকজনের একান্তর কোণ। কি কোণ, একান্তর কোণ। আর এক্স এর বিপ্রতীপ কোণ কত, ওয়াই। তার মানে সঠিক হবে কোনটা, 1 আর 2। কোনটা, 1 আর 2। কথা ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, এবি আর সিডি সমান্তরাল রেখাকে পি কিউ রেখা যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। কোথায়, ই আর এফ বিন্দুতে। ওকে, তাহলে আমরা যদি এখন যাই, এই ই বিন্দু আর এটা হচ্ছে এফ বিন্দু। এখন বলছে ই এফ, এই এফ মানে কি, এই কোণটাকে বোঝায় না? এই এফ এর একান্তর কোণ কোনটা, এই কোণটা। আর এই কোণটাকে কি বলছে, ই এফ ডি। ঘটনা সত্য না মিথ্যা? ছেদকের বিপরীত পাশে কোণ দুটাকে কি বলি আমরা, একান্তর কোণ বলি না? তাহলে একান্তর কোণ সত্য আছে, বিপরীত পাশে আছে। তারপরটা কি আছে বলো, পিবি। পিইবি মানে কি, এই কোণ সমান সমান অনুরূপ কোণ কত, ইএফডি। ইএফডি মানে কি, এই কোণ। এই দুইটা কি অনুরূপ কোণ, সত্য। ছেদকের একই পাশে উৎপন্ন কোণকে কি বলা হয়, অনুরূপ কোণ বলে না? তাহলে এই দুইটা কি হবে, সত্য। আবার দেখো কোণ বিএফ, বিইএফ মানে কি, এই কোণ। আর ইএফডি, ইএফডি মানে কি, এই কোণ। অলওয়েজ মনে রাখবা, একই পাশে যে দুইটা কোণ তৈরি হয় অন্তস্থ, এই দুইটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে এটাও কি 90 ডিগ্রি দেয়া আছে, মিছা কথা। এটা যদি 180 ডিগ্রি হতো, অন্তস্থ কোণ দুইটার যোগফল কত ডিগ্রি হয় বলো, 180 ডিগ্রি হয়। 180 হলে সত্য ছিল, কিন্তু দেয়া আছে 90। তাহলে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে 1 আর 2। কত, 1 আর 2। হ্যাঁ, পিছনে বুঝছো আব্বু? ক্লিয়ার? পারবা? পরেরটার অ্যান্সার করবে, দ্রুত অ্যান্সার করে জানাও।
কোনটা হবে শর্ত? এক নাম্বারটা কি সত্য? দুটি সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে, তা যেটা ছেদ করবে সেটার নাম কি? ছেদক। একান্তর কোণগুলো কি হয়? সমান হয়। একান্তর কোণ সব সময় সমান হবে? রেখা দুইটা যদি সমান্তরাল না হয়ে অন্য কিছু হয়, এরকম রেখা আছে এই দুইটারে এটা ছেদ করছে, তাহলে কি একান্তর কোণ সমান হবে? অনুরূপ কোণ সমান হবে? হ্যাঁ, অবশ্যই। এই দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? সমান হবে। তাহলে এখানে সমান্তরাল দেয়া দরকার ছিল। দুটি সমান্তরাল সরলরেখা অপর একটি রেখাকে ছেদ করলে, কথা বুঝছো, কি হবে? একান্তর কোণগুলো সমান হবে। তাহলে তখন কি এরকমভাবে সমান্তরালভাবে গেছে, এই আরেকটা রেখা তাদেরকে ছেদ করছে, একটা রেখাকে, কথা বুঝছো? তাহলে তখন কি হবে? এই একান্তর কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। আর ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণের সমষ্টি দুই সমকোণ, এটা সত্য। ছেদকের একই পাশে যে দুইটা অন্তস্থ কোণ তৈরি হবে তাদের যোগফল কত? 180 ডিগ্রি হবে। তখন কি সমান্তরাল হলে তিনটাই সত্য, আর সমান্তরাল না হলে কি মিথ্যাগত ব্যক্তি, কথা বুঝছো? এখন আসে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা প্রচুর বিসিএসে বা অন্য চাকরি পরীক্ষায় আসে, কথা বুঝছো? তোমাদের পরীক্ষাতেও আসবে, ঠিক আছে? তাহলে দেখো তো, এখানে তিনটা রেখা সমান্তরাল আছে, এই রেখা, এই রেখা আর এই রেখাটা কি সমান্তরাল। তাহলে এখন বলছে কোণ এক্স সমান সমান কোণ ওয়াই সমান সমান কি? কোণ জেড। তাহলে কোণ এক্স আর কোণ ওয়াইটা কি? একান্তর কোণ না? কারণ দেখো এই দুইটা রেখাকে এই রেখাটা ছেদ করছে, তাহলে ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে কি বলা হয়? একান্তর কোণ। আর একান্তর কোণ কি হয়? সব সময় সমান হয়। তাহলে কোণ এক্স আর কোণ ওয়াই সমান। এখন পালা কি? জেটের সম্পর্ক। তাহলে জেটের দেখো তো, এই কোণটা যতটুকু, এই কোণটা, এই কোণটা, এই কোণটা সমান। আবার এই কোণটা যদি ওয়াই হয় তাহলে এই কোণটা আবার কি? এই কোণটা সমান। এই তিনটা কোণ সমান না? তাহলে এখন দেখো, ওয়াই মানে কত? 60 ডিগ্রি। কত ডিগ্রি? ওয়াইয়ের মান 60 ডিগ্রি। আর এটার মান কি হবে? 120 ডিগ্রি হবে না? কারণ এই পুরা কোণটা কত? 180। 80 থেকে যদি 60 যায়, এটা কত হবে? 120। তাহলে 60 আর 120 কি সমান? সমান না, মানে কি এটা সমান হতে পারবে না। পারবে? কোন জেটের মান কত? 120 বের করে ফেলছো, সত্য কথা। কোন ওয়াই ইকাল টু কত ডিগ্রি হবে? কোন ওয়াই ইকাল টু 80 ডিগ্রি, এটা কি সত্য? তাহলে কি হবে? ভুল। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে শুধু 2। অ্যান্সার কত? অ্যান্সার হবে শুধু 2। কথা ক্লিয়ার? বোঝা গেছে কিনা? তারপরটা যাবে কোন ইএফডি এর পরিমাণ কত? তাহলে একটা দুইটা রেখা সমান্তরাল, এটা তাদের ছেদক। এই কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি না? হ্যাঁ, তাহলে কি হবে? ইএফডি এর মান কত? 60 ডিগ্রি। কারণ কি? এরা অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। কথা বোঝা গেছে? তারপরে যাবা এই চিত্রের মধ্যে ইএফসি এর মান, তাহলে এটা 60 পেয়েছো, কারণ এরা অনুরূপ কোণ। ইএফসি মানে কি? এই কোণটাকে বোঝায় না? তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 60কে বাদ দাও, 180 মাইনাস কত? 60 মানে কত? 120। কত ডিগ্রি? 120 ডিগ্রি। কথা ক্লিয়ার? তারপরে দেখি রয়েছে এ এল এম এর একান্তর কোণ কোনটি? বলো। এ এল এম, এই কোণটার একান্তর কোণ কোনটা? এটা না? তাহলে এল এম ডি হবে তোমার অ্যান্সার। এল এম ডি হবে কি? ছেদকের বিপরীত পাশে কোণ দুইটাকে কি বলা হয়? একান্তর কোণ বলা হয়। তাহলে এল এম ডি হয়ে যাবে অ্যান্সার। কথা বুঝছো? মাথা ধরতেছে? মজা লাগতে আছে? ওকে, পারলেই এই ম্যাথ এসে মজার আর কিছু নেই, না পারলে কি এসে ভয়ঙ্কর আর কোনো কিছু নেই। পারতে হবে, বুঝার ট্রাই করতে হবে লজিকগুলো। তারপরে যদি যাও এই চিত্রের মধ্যে যাও, পি এল বি মানে কি? এই কোণ সমান সমান কি? এল এম ডি। এল এম ডি মানে কি? এই কোণ। এই দুটা কোণ সমান, তাহলে কি হবে? এই পাশের এই কোণ আর এই পাশের এই কোণটাও কি হবে? সমান হবে। কোনটা সমান? এই দুইটা কোণকে কি বলা হয়? বলো।
এই দুইটা সমান হলে এই দুইটা কোণ কি হবে? অনুরূপ কোণ হবে। কি কোণ? অনুরূপ কোণ। কারণ একই পাশে উৎপন্ন আছে না, এই রেখা আর এই রেখাটা কি ছিল? সমান্তরাল, এটা তাদের ছেদক। আর ছেদকের ডান পাশে এখানে উপরের দিকে তৈরি করছে, এখানে কি ডান পাশে উপরের দিকে এই কোণ তৈরি করছে। তাহলে এই দুইটা কোণ কি হবে? অনুরূপ কোণ হবে এবং সমান হবে। তারপরটা যাও, এই দুইটা থেকে এই দুইটার যোগফল কত বলো? BLM মানে কোনটাকে বোঝায়? BLM এই কোনটা। আবার LMD এই কোনটা। তাহলে আমরা জানি দুটি অন্তস্থ কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি না? একই রেখায় অবস্থিত দুটি অন্তস্থ কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এই দুইটার যোগফল কত হবে? 180 ডিগ্রির আরেকটা নাম কি? দুই সমকোণ। 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে 180 ডিগ্রি মানে কত হবে? দুই সমকোণ হবে। কত? দুই সমকোণ। কথা ক্লিয়ার? পরে যাও, AB আর CD ইয়া CF। AB সমান্তরাল কত? CF। এবং ED কার উপরে লম্ব? AB এর উপর লম্ব। একটু খেয়াল করো, চিত্রটা ভয়ঙ্কর সুন্দর। তাহলে খেয়াল করো, এই রেখা আর কোন রেখা? এই রেখাটা সমান্তরাল এবং কে কার উপরে লম্ব বলছে? ED মানে কোনটা? এই যে E আর এই রেখাটা কি? D না? তাহলে এই রেখাটা কার উপরে লম্ব? এই রেখাটা হচ্ছে AB এর উপর লম্ব। তার মানে এই পুরা কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন তোমাকে বলছে x এর মান বের করতে। তাহলে এই পুরা কোণটা আছে 90 ডিগ্রি, এইটুকু যদি 50 হয় এইটুকু কত হবে? 40 ডিগ্রি। কারণ পুরাটা ছিল 90। লম্ব মানে কি? 90 ডিগ্রি কোণে ছেদ করছে না? তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি। আর x এর মান কত? x এর মান তাহলে 40 ডিগ্রি হবে। কথা বলছো কিনা? কারণ এই রেখাটা কার উপরে লম্ব বলছে? AB এর উপর। আর লম্ব মানে কি? 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এই পুরা কোণটা 90, এটা 50 হলে বাকিটা কত হবে? 90 মাইনাস 50 করলেই 40 চলে আসবে। কথা বলছো কিনা? এখন বলছে y এর মান বের করো। y কই? y এটা না? তাহলে এখন খেয়াল করো, এই রেখা আর এই রেখাটা কি? সমান্তরাল। আর এটা কি তাদের ছেদক না? এটা কি তাদের ছেদক? তাহলে এই কোণটার বিপরীয়া অনুরূপ কোণ কোনটা? একান্তর কোণ কোনটা? এই কোণটার একান্তর কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণটা আমরা ক নাম্বারে বের করেছিলাম কত? 120 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 2y সমান কত হবে? 120 ডিগ্রি হবে না? কারণ এই কোণটা 2y দেয়া আছে। এই কোণটার একান্তর কোণ কোনটা? এটা ছেদকের বিপরীত পাশে। তাহলে 2y সমান 120। y মানে কি হবে? 120কে 2 দ্বারা ভাগ করবা, কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। y এর মান বের করছো কত? 60 ডিগ্রি। কথা বুঝছো কিনা? দাঁড়া, এটা আলাদা দিছে 50 ডিগ্রি, এটা 40 ছিল। ধরো 120 না তো, আগেরটা বের করছো কত? 40 ডিগ্রি না? তাহলে এখানে কত হবে? এই কোণটা হবে 40 ডিগ্রি। তাহলে এটা কত? 40 ডিগ্রি। তাহলে 2y সমান কত? 40 ডিগ্রি। আর এখান থেকে কি হবে? y ইকুয়াল টু হবে 40 ভাগ কত? 40 ভাগ 2 মানে কত? 20 ডিগ্রি। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 20 ডিগ্রি। কথা বোঝা গেছে কিনা আব্বু? তারপরেরটা কি আছে দেখো, পরেরটাই আছে, আমরা যদি যাই ECD মানে কোনটাকে বোঝায়? ECD এই কোনটাকে বোঝায় না? তাহলে এটা পেয়েছো 20 আর এই পাশেরটা 40, পুরাটা মানে কত? পুরাটা মানে কত? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আগেরটা বের করছিল না? তাহলে এখন পরেরটায় যাও। পরেরটা কি আছে? এই রেখা আর এই রেখাটা সমান্তরাল, এটা কি তাদের ছেদক? তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণ দুইটা কি হবে? সমান। তাদেরকে অনুরূপ কোণ বলে। তাহলে এখন বলছে কোণ x আর কোণ y এর যোগফল কত? তাহলে তুমি দেখো তো x এর মান কত? এই কোণটা আর এই কোণটার দুইটা কি অন্তস্থ কোণ না একই রেখায়? তাহলে এই দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস x মানে কত হবে? 180 ডিগ্রি। বা 3x সমান কত? 180 ডিগ্রি। অতএব x ইকুয়াল টু কত? 160 ডিগ্রি না? কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার দেখো এই কোণটার বিপরীত কোণ কোনটা? এটা না? কত?
এই কোণটার বিপরীত কোণ এটা, তাহলে ওয়াই ইকাল টু কত 2x, আর এক্স মানে কত 60 ডিগ্রি না, সমান সমান কত 120 ডিগ্রি। তাহলে এই দুইটারে যোগ করলে কত হবে 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি 180 ডিগ্রি। এটা তো আমরা পুরো মান বের করে করলাম, পরের অঙ্কগুলো আমার কাজে লাগবে। আর এখানে চোরামি বুদ্ধি অ্যাপ্লাই করলে কি দেখা মাত্র অ্যান্সার করা যেত না? তাহলে দেখো এই দুইটা রেখা কি সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা যতটুকু এই পাশের এই কোণটা কি ততটুকু না, তাহলে এইটা এক্স হলে এইটা কত এক্স, আর এই দুইটা কোণ যোগ করলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে কি এ বি সরল কোণ হচ্ছে না? তাহলে এ বি সরল কোণের যোগফল কত 180, যেমনি করো একই অ্যান্সার আসবে। তাহলে এখন বের করে ফেলছো এক্স এর মান, পরের অঙ্কগুলো সুবিধা হবে। এক্স এর মান কত, এক্স এর মান কত, এক্স এর মান 60, এক্স এর মান হচ্ছে 60 ডিগ্রি। তারপরে যদি যাও ওয়াই এর মান কত হবে 120 ডিগ্রি, কত 120 ডিগ্রি। তারপরে কি হবে বলো, এগুলো সবগুলো ভালো মতো করবা। তাহলে আজকে বাসার কাজ এগুলো সব করে সিকিউগুলো সব করে ফেলবা। সিকিউ করা আছে না? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাকিস ম্যাথ একাডেমি এখন থেকে তোমাদের সাথে প্রতিনিয়তই অধ্যায় ভিত্তিক যে কোনো অধ্যায় ধরে ধরে আমরা সিকিউ এবং এমসিকিউ ক্লাস আপলোড দিব। সবাই নিয়মিত প্র্যাকটিস করো এবং কমেন্টে জানাবে কেমন লাগছে ক্লাসগুলো। আল্লাহ হাফেজ।